গতকালকে সাইক্লোন মন্থা এটা আরো একটু শক্তি সঞ্চয় করে আজ সকালে এটা প্রবল ঘূর্ণিঝড় রূপ নিয়েছে। এটা হয়তো আজকে সন্ধ্যা রাত নাগাদ এটা উড়িষ্যা উপকূল অতিক্রম করবে এবং তারপরে কিছুটা দুর্বল হয়ে যাবে কোস্ট উপকূল অতিক্রম করার পরে। এবং এর প্রভাবে ইতিমধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, তবে আমাদের উত্তর বঙ্গোপসাগর এখনো অনেকটা ক্লিয়ার রয়েছে। এই জন্য আমরা 3 নম্বর দৈর্ঘ্যের সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের উত্তর বঙ্গোপসাগর তেমন সমস্যা নেই, যেহেতু এটা উড়িষ্যা অতিক্রম করবে। এবং এর প্রভাবে যেটা বেসিক্যালি হবে, আগামীকাল থেকে একটু করে বৃষ্টি বাড়বে এবং দেখা যাচ্ছে যে আপনার পরশুদিন এবং তারপরে 1 তারিখ মোটামুটি বৃষ্টি হবে। এরপরে 2-3 তারিখ থেকে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। না, এটা হচ্ছে যেহেতু এখনো আকাশে একটু মেঘলা আছে এবং যে গরমটা রয়েছে এটা গত কয়েকদিন থেকে গরম ছিল। নর্মালি সাগরে মানে গত কয়েকদিন থেকে মোটামুটি একটা গরম আছে, তাপমাত্রা অনেক এলাকায় 30-এর উপরে আছে। আর নর্মালি যখন সাগরে একটা নিম্নচাপ থাকে বা এই ধরনের অ্যাক্টিভিটি থাকে, নর্মালি সারফেসের টেম্পারেচার বেশি থাকে। আর যেটা হচ্ছে যেহেতু আপনার সামনে নভেম্বর মাস, এই যে সাইক্লোন আছে এটা কেটে গেলে তাপমাত্রা একটু কমবে, তবে ঢাকাতে ওইভাবে তাপমাত্রা কমবে না। উত্তর অঞ্চলে একটু একটু করে তাপমাত্রা কমবে। হয়তো নভেম্বরের লাস্টের দিকে মোটামুটি উত্তর অঞ্চল অনেক জায়গায় তাপমাত্রা শীতের আমেজ চলে আসবে, তবে ঢাকাতে বেসিক্যালি ডিসেম্বর যে তাপমাত্রা একটু কমবে। না, শুধু সমুদ্রেতে 2 নম্বর। এটা বেসিক্যালি যখন সাগরে একটা সাইক্লোন থাকে, যদি যেসব জাহাজ আপনার ধরেন বিদেশে যাবে তাদেরকে যেহেতু অনেক সময় ওই এলাকা ক্রস করতে হয়, এই জন্য তাদেরকে দেওয়া হয় দূরবর্তী হুঁশিয়ারি সঙ্গে বলা হয়। এটা আমাদের উত্তর বঙ্গোপসাগর ওই ধরনের কোনো ইম্প্যাক্ট পড়বে না। যদি ইম্প্যাক্ট পড়তো সেক্ষেত্রে আমরা সিগন্যাল রাইজ করতাম।